আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব এই রানারটি। এটা খুব সুন্দর একটা রানার। তো এটার ফার্স্ট পার্ট আমি আজকে শেয়ার করব, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন। আর এটা কিন্তু 4টা কালার কম্বিনেশন করে বানানো হয়েছে। কালারগুলো কিন্তু খুবই সুন্দর, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর এসেছে। তো এটা আমি টোটালি সামারিয়ান সুতা দিয়ে করেছি, সবগুলো সুতায় সামারিয়ান নিয়েছি মিডিয়াম থিকনেসের। তবে একটা সুতা আমার এখানে চিকন, তার জন্য আমি সেটা ডাবল প্লাই করে নিয়েছি। আমি সেটা বলে দিব আপনাদেরকে আমি কোনটা নিয়েছি। তো এর জন্য আমি 2 mm হুক নিয়ে নিয়েছি। প্রথমেই স্লিপ নট করে নিব। এই যে স্লিপ নট করার পরে আমি 33টা চেন নিব। এখানে আমি যে সাইজের করেছি সেটার জন্য হুক আর সুতার থিকনেস যদি আপনারা সেম নেন, সেক্ষেত্রে পরিমাপ মাপটা সঠিক আসবে, তা না হলে মাপটা ছোট বড় হয়ে যেতে পারে। তো আমি এখানে 33টা চেন করে 5 নম্বর চেনে, 4 নম্বর না 5 নম্বর চেনে একটা ডাবল কুশি করে নিব। এখন প্রতিটা চেনের মধ্যে দিয়ে একটা করে ডাবল কুশি করতে হবে। এই যে আমি প্রতিটা চেনের মধ্যে একটা করে ডাবল কুশি করে নিব। এই যে দেখুন, আমি প্রথম যে চেন আছে, চেনের কিন্তু 2টা লুপ থাকে। এই চেনের মাঝ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, চেনের মাঝ দিয়ে হুকটা দিব। এর জন্য একবার কিন্তু আমি পেঁচিয়ে নিয়েছি। এই যে দেখুন, একবার পেঁচিয়ে নেওয়ার পরে এই যে হুকের মাঝ দিয়ে 2বার ফেলে দিব, তারপরে আর 2বার ফেলে দিব। এই যে দেখুন, 2বার ফেলে দিয়েছি, একবার পেঁচিয়ে নিয়ে আবার 2বার ফেলে দিয়েছি। হুকটা পেঁচিয়ে নিয়েছি এভাবে হুকের মধ্যে দিয়ে এই যে একবার পেঁচিয়ে নিয়ে এভাবে 2বার বের করে দিয়েছি, তারপরে আবার 2বার বের করে দিয়েছি। এভাবে ডাবল ক্রোশে করতে হয়। তো আমি এখন লাস্ট পর্যন্ত করে নিব। এই যে একটা বাদ রাখবো, এখানে যেহেতু আমাদের রাউন্ড শেপ করতে হবে 2 কর্নার থেকে, তো এর জন্য আমি সম্পূর্ণটা করে নিয়েছি, লাস্ট একটা বাদ আছে। এই যে দেখুন, এই যে আমি লাস্ট যেই চেনটা আছে এর মধ্যে এখন হুকটা দিচ্ছি, দিয়ে এই যে পেঁচিয়ে বের করে 2বার ফেলে দিয়েছি, তারপর আর 2বার ফেলে দিয়েছি। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এখানে পরপর 6টা ডাবল ক্রোশে করে নিব, কারণ এখানে রাউন্ড শেপটা আনার জন্য 6টা ডাবল ক্রোশে দরকার। আর আমরা যেহেতু 2 সাইডে 6টা করে নিয়েছি পাপড়ির মতো, তো এর জন্য আমি এখানে 6টাই নিলাম। তো আপনারা চাইলে 7টা 8টা নিতে পারেন, এতে শেপটা আরও বড় হয়ে যাবে, কুচকে থাকবে। তো আমরা প্রথমে যেরকম করেছি, সামনে এসেই চেনের গ্যাপ আরেকটা থাকে, যেহেতু আমি বলছিলাম চেনের 2টা লুপ থাকে, তো একটা লুপের মধ্যে দিয়ে আমরা এই সাইডে কাজ করেছি। লাস্ট চেনে 6টা ডাবল ক্রোশে নিয়েছি। এখন এই সাইড দিয়ে যে আরেকটা করে লুপ থাকে, এই লুপের মধ্যে দিয়ে আমরা এখন কাজ করব। এই লুপের মধ্যে দিয়ে হুকটা দিলাম, একবার পেঁচিয়ে নিয়ে 2বার ফেলে দিলাম, আবার পেঁচিয়ে নিয়ে 2বার ফেলে দিলাম। তো এইভাবে ডাবল ক্রোশে করে যাব লাস্ট পর্যন্ত। আমরা এভাবেই এই একই প্যাটার্ন ফলো করে ডাবল ক্রোশে করেই পুরোটা কভার করে নিব। এই যে দেখুন, এভাবে পেঁচিয়ে নিয়ে করে নিচ্ছি। সেম প্যাটার্ন ফলো করে আমি লাস্ট পর্যন্ত করে নিচ্ছি। তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এ পর্যন্ত। এই যে দেখুন, তো এই সাইডে যেমন আমরা 6টা ডাবল ক্রোশে করেছি একটা চেনের মধ্যে, তখন সেম এভাবেই এর জন্য আমরা প্রথমেই 5 নম্বর চেনের ভিতরে কাজ করেছি। আমাদের এখানে কিন্তু 4টা চেন আছে এখন, তো এর জন্য আমরা 4 নম্বরের প্রথম যেটা, সেটার মধ্যে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন কিন্তু আমাদের 3টা চেন আছে, তার মানে এদিকে 3টা চেন অ্যাজ এ ডাবল ক্রোশে, এদিকে একটা ডাবল ক্রোশে করলাম, আর মিডিলে আমরা 4টা ডাবল ক্রোশে করব। তার মানে আমাদের কিন্তু এখানে 6টা ডাবল ক্রোশে হয়ে যাবে। ঠিক এভাবে করলে আপনাদের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে, আপনারা নিজেই দেখতে পারবেন যে ফিনিশিংটা ঠিক কত সুন্দর আসে। এই যে দেখুন, 2টা করে নিয়েছি, আর 2টা করে নিব। এই যে 4টা হয়ে গেল, সরি আরেকটা করে নিতে হবে। এই যে হয়ে গেছে, আমি কিন্তু এখানে টোটাল
5টা করেছি একই গ্যাপের মধ্যে। এই যে এখন 1 2 3 নম্বর চেনের মধ্যে এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো ফিনিশিংটা দেখুন, এই যে ফিনিশিংটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম। সো এইভাবে করলে আপনাদের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। এই যে দেখুন এখানে একই চেনের মধ্যে কিন্তু টোটাল 3টা চেন সহ 6টা আছে ডাবল ক্রোশি। তো আমি এখানে সেম জায়গাতেই 3টা চেন করে নিয়েছি। এখন প্রতিটা ডাবল ক্রোশির উপরে একটা করে ডাবল ক্রোশি করব। এই যে দেখুন সাইডের ডাবল ক্রোশি থেকেই কিন্তু আমি একটা ডাবল ক্রোশি উঠালাম, তারপরে ডাবল ক্রোশি থেকে একটা ডাবল ক্রোশি করলাম। এখানে যতগুলো ডাবল ক্রোশি আছে সবগুলোর উপর থেকে একটা করে ডাবল ক্রোশি উঠবে। শুধুমাত্র একটা চেনের মধ্যে যে আমরা 6টা ডাবল ক্রোশি করেছি তার আগ পর্যন্তই একটা করে ডাবল ক্রোশি হবে। তো এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এইখান পর্যন্ত একটা করে ডাবল ক্রোশি হবে। এখানে বেশি কঠিন প্যাটার্ন নাই, খুবই সহজ প্যাটার্ন। ডাবল ক্রোশি দিতে হবে। এই যে দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছে। এই যে এখানে একটা চেনের মধ্যে 6টা ডাবল ক্রোশি ছিল, তার আগ পর্যন্ত এই যে আমরা এই পর্যন্ত ডাবল ক্রোশি করে নিব। একটা করে ডাবল ক্রোশি করব প্রতিটা ডাবল ক্রোশির উপরে। এই যে স্টার্ট করে আমরা এই পর্যন্ত করে ফিরে আসছি। তো আমি এই পর্যন্ত করে নিয়েছি। এই যে তবে আমার এখনও কিন্তু একটা বাকি আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন এই পর্যন্ত করতে হবে। সো আমি লাস্ট করে নিচ্ছি একটা, এটা লাস্ট ছিল। এই যে দেন কিন্তু আমাদের 6টার প্রথমটা এটা। তো এখান থেকে এই 6টার উপরে আমাদের দুইটা করে ডাবল ক্রোশি করতে হবে, কারণ আমরা এখানে রাউন্ড শেপ করব। রাউন্ড শেপ করার জন্য জিনিসটা হচ্ছে ডিজাইনটা এরকম, যেহেতু আমাদের রাউন্ড শেপের জন্য এখানে প্রতিটা ডাবল ক্রোশির উপরে 2টা করে ডাবল ক্রোশি করব, শুধুমাত্র এই 6টাতেই। তাছাড়া এখানে আর কোনো কিছুই চেঞ্জ নেই, শুধুমাত্র এতটুকুই চেঞ্জ। তাছাড়া সব জায়গায় একটা করে ডাবল ক্রোশি করব। তো আমি এখানে স্কিপ না করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রতিটা ডাবল ক্রোশির উপরেই কিন্তু 2টা করে ডাবল ক্রোশি করব, মানে আমাদের এখানে 6টা ডাবল ক্রোশি 12টা ডাবল ক্রোশি হবে। এই যে আমি করে নিয়েছি। আপনারা সব সময় কাউন্ট করে করবেন, গুনে গুনে করবেন, জানি বেশি কম না হয়ে যায়, তাহলে আপনাদের শেপটা ভালো আসবে। আর দ্বিতীয়বার ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকে, যে খুলে আবার করতে হয়। আমার ক্ষেত্রে অনেকবার এরকম সমস্যার মুখে পড়েছি আমি, এর জন্য আপনাদেরকে শেয়ার করলাম কি আপনাদের সাথে যে এরকম করলে করতে হবে। তো এখন আমি বলছি পরের যেই লাইনটা ছিল সে লাইনে আমরা সম্পূর্ণটাই ডাবল ক্রোশি করে নিয়েছি, একটা করে ডাবল ক্রোশি। দেন হচ্ছে 6টার এখানে আবার চলে আসছি, যেখানে আমরা 6টা ডাবল ক্রোশি করেছিলাম একটা গ্যাপের মধ্যে। তো এখানে স্টার্টিংয়েও সেম 2টা করে ডাবল ক্রোশি হবে প্রতি একটা ডাবল ক্রোশির উপরে, মানে 6টার উপরে 12টা ডাবল ক্রোশি হবে। এখানেও সেম প্যাটার্ন, দুই পাশে যেহেতু সেম হবে, ওই সাইডে যে প্যাটার্নটা ছিল এই সাইডে সেম প্যাটার্নই ফলো করব। এর জন্য 2টা করে ডাবল ক্রোশি করে নিচ্ছি। এই যে দেখুন আমি কিন্তু এখানে স্কিপ করিনি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা হোয়াইট এর জন্য একটু বেশি চোখে লাগছে আর কি। এই যে দেখুন কমপ্লিট করে নিচ্ছি আমি এটা। তো একটা কিন্তু কড়াই ছিল চেন, তো আমি এর জন্য এখানে একটা সেম জায়গায় একটা করে নিয়েছি। আর এই যে 3টা ডাবল ক্রোশি নিয়েছিলাম এটা একটা ডাবল ক্রোশি, সো এখানে 2টা ডাবল ক্রোশি, তো আমি এখানে জয়েন করে দিলাম। এখন একটা ব্যাপার দেখিয়ে দিই, এই যে ফিনিশিংটা দেখুন। তো এখন কিন্তু আমরা এখান থেকে স্টার্ট করব না, আমরা এই যেখান থেকে স্টার্ট করেছি এটাই স্কিপ করব, মানে পরের ডাবল ক্রোশিতে নিয়ে গেলাম স্কিপ করে, সিঙ্গেল
মানে স্লিপ স্টিচ দিয়ে নিয়ে গেলাম। তারপরে তিনটা চেন করে নিচ্ছি এবং পরপর 4টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এখানে আমরা যে ডিজাইনটা স্টার্ট করব সেটার থাকবে 4টা ডাবল ক্রোশি, 2টা চেন, নিচ থেকে 2টা ডাবল ক্রোশি স্কিপ করব, পরপর আবার 4টা ডাবল ক্রোশি করব। এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, 4টা করে নিয়েছি, 2টা স্কিপ করেছি, উপরে 2টা চেন দিয়েছি, আবার 4টা ডাবল ক্রোশি করেছি। তো এই প্যাটার্ন ফলো করে এখানে যে 2টা করে করলাম তার আগ পর্যন্ত করে নিচ্ছি। একেবারে আগ পর্যন্ত করলে আপনাদের ডিজাইনটা মিলে যাবে সেম প্যাটার্ন ফলো করলে। তো এখানে আমি প্রথমেই 2টা চেন করে নিব এবং একদম নেক্সট কোনো কিছু স্কিপ করব না। এই যে এখানে স্কিপ করব না, সেম এখান থেকে মানে আমরা যেটাতে 2টা করে করেছিলাম সে 2টার উপরেই আবার আমরা 2টা করে ডাবল ক্রোশি করে যাব, কিন্তু কোনো কিছু স্কিপ করব না, শুধু মাঝে 2টা করে চেন হবে। আমি আশা করি বোঝাতে পারছি। এই যে 2টা চেন, দেন আবার 2টা ডাবল ক্রোশি হবে, মানে আমরা যে 12টা ডাবল ক্রোশি করেছিলাম 12টার উপরে 12টা ডাবল ক্রোশি করব, শুধু মাঝে 2টা করে চেন হবে। প্রতিটা 2টা পরে 2টা ডাবল ক্রোশি, 2টা চেন, 2টা ডাবল ক্রোশি, 2টা চেন, এভাবে প্যাটার্নটা যাবে। তো আমি একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু কোনো কিছু স্কিপ করিনি, তবে 2টা চেনের গ্যাপ নিয়েছি। তো এভাবে 2টা চেনের গ্যাপ নিয়ে করতে হবে, 2টা ডাবল ক্রোশি, 2টা চেন, 2টা ডাবল ক্রোশি। তো এইভাবে সেম প্যাটার্ন ফলো করে এই সাইডেও সেম হবে। এই যে 2টা ডাবল ক্রোশির এখান পর্যন্ত, মানে টোটাল এখানে 12টাই হবে। তো আমি আপনাদেরকে এই কর্নারে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পাশ থেকেও ডিজাইনটা আপনারা তুলবেন। তো এখানে আমরা কিন্তু 12টা কমপ্লিট হয়ে গেছে। তো 2টা চেন করে নিয়েছি, কোনো কিছু স্কিপ না করে সেম জায়গা থেকেই 4টা ডাবল ক্রোশি হবে পরপর। এই যে ওইখানে যেরকম শেষটা করে ডিজাইনটা শুরু করেছি, এখানেও শেষটা করে সেম ডিজাইনটা রিপিট হবে। তো 2টা স্কিপ করে 2টা চেন নিয়েছি, দেন আবার পরপর 4টা যাবে। তো এই সেম প্যাটার্ন ফলো করে নিতে হবে। এপাশেও সেমভাবে ডিজাইনটা উঠবে, এখানেও এই আগ পর্যন্ত চলে আসবে ডিজাইনটা সেম। এই যে 2টা দেখা যাচ্ছে, এই 2টার পর থেকে ডিজাইনটা উঠবে, কিন্তু প্রতিটা 2টার মাঝখানে 2টা করে চেন আসবে সেম এরকমভাবে। এখানে যেভাবে আমরা স্টার্ট করেছি শেষ করেছি, এখানেও সেমভাবে স্টার্ট করব শেষ করব। এই যে তারপর একবার দেখিয়ে দিই, এ পর্যন্ত করে নিয়েছি 2টা থেকে, মানে 2টা চেন করে নিয়েছি। এবার সেম 2টা ডাবল ক্রোশির উপরে 2টা ডাবল ক্রোশি করে 2টা চেন করেছি, দেন পরবর্তী 2টা ডাবল ক্রোশির উপরে আবার 2টা ডাবল ক্রোশি করে 2টা চেন করে নিয়েছি, আবার 2টা ডাবল ক্রোশির উপরে 2টা ডাবল ক্রোশি করছি, 2টা চেন করে নিয়েছি। তো এভাবেই প্যাটার্নটা যাবে লাস্ট পর্যন্ত। তো আমি এটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হবে। তো আমি এভাবেই করে নিয়েছি, আপনাদের সেমভাবে আপনারাও করে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি একবার, এই যে করে নিয়েছি আমি। তো আমাদের কিন্তু এই সেম প্যাটার্ন ফলো করে আরও 2টা রাউন্ড করতে হবে। এই যে দেখুন, এখানে আমরা একটা রাউন্ড করে নিয়েছি। এই যে ডিজাইনের সাদার বেসিকটা শেষ, এখন সাদার যে ডিজাইনটা সেটা আমরা স্টার্ট করেছি মাত্র 1 লাইন। পরের 2টা লাইন সেম, একদমই সেম, কিন্তু একটু চেঞ্জ আছে। বাকিটা পরের পার্টে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।